আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখানে আছেন অবশ্যই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসলে কাতল মাছের মাথা রান্না করব কাঁচামরিচ দিয়ে। বিশেষ করে এই শীতের দিনে মাছের মাথা যদি আগের দিন রাত্রেবেলা রান্না করে রাখেন, দেখবেন পরের দিন সুন্দর করে সর পড়ে আসতে গরম ভাত দিয়ে খেতে ভীষণ টেস্টি। তো আমি তেল দিয়ে দিলাম, সেখানে জিরা ফোড়ন দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে আমি ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, লবণ দিলাম, আর রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম। এখানে আমি আর কোনো শুকনো মরিচ গুঁড়া ইউজ করব না, কাঁচামরিচ যথেষ্ট পরিমাণে দিয়ে দিছি। সেটা দিয়ে আজকে আমি আসলে রান্না করব। যখন দেখবো যে আসলে আমার তেলটা কষা কষা ভাব হয়ে আসতেছে বা তেল উপরে চলে আসতেছে, তখন আমি মাছ দিয়ে নিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা একদম নতুন, আমাদের পাশে থাকবেন আপনারা। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক একটা আমাদের অনেক প্রয়োজন। আহ, ধৈর্য মাঝে মাঝে শেষ হয়ে যায়, তবু ধৈর্য ছাড়তেছি না। আমি সবসময় ভিডিও দিয়েই যাব। দেখা যাক কবে আসলে কমপ্লিট হয়, দেখা যাক সে আশায় আছি। আশা কখনো ছাড়তে হয় না। তো এরই মাঝখানে আমার মাছটা ভালোভাবে কষে আসছে। তো আমি মাছগুলো উল্টায় পাল্টায় সুন্দর করে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে নিয়ে ভালোভাবে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে যখন দেখবো পানিটা একটু বলক উঠে আসছে, তখন আমি ধনেপাতা দিয়ে নিব। শীত সিজনে ধনেপাতা দিব না তরকারিতে, এটা আমার আসলে যায় না। আমি সব সবজিতেই দেখা যায় আমি ধনেপাতা দিই, একমাত্র গরুর মাংস ছাড়া। তো ধনেপাতা জানি শীত সিজনে আসলে খেতে খুবই মজা লাগে। তো এই রান্নাটা অবশ্যই অবশ্যই বাসায় চেষ্টা করবেন রান্না করার জন্য, কাঁচামরিচ দিয়ে। বিশেষ করে এই শীতের দিনে মাছের মাথা রাত্রেবেলা রান্না করে রাখবেন, পরের দিন সকালবেলা যখন ভাত খেতে যাবেন তরকারিটা ফ্রিজে রাখবেন না, নর্মালি রেখে দিবেন, দেখবেন কি সুন্দর সর পড়ে আছে। ছোটোবেলায় অনেক খেতাম, মা রান্না করে রেখে দিল, পরের দিন সকালে গরম ভাত দিয়ে খাইতাম। তো আসলে ওই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করি আর রান্না করার চেষ্টা করি। তো ওইভাবে তো আসলে রান্না হয় না, তারপরেও চেষ্টা করি। জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুই করতে হয় খাওয়ার জন্য। তো তাই চেষ্টা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। বিশেষ করে বাচ্চা দুটাকে নিয়ে যেন শীত সিজনটা খুব ভালোভাবে কাটাইতে পারি। তো আমার রান্নাটা আসলে অলমোস্ট শেষের দিকে, আমি এখন নামিয়ে রেখে দিব। দেখবেন কি সুন্দর সর পড়ে যাচ্ছে, এত দেখতে ভালো লাগতেছে, লোভনীয় লাগে, খেতেও খুব টেস্টি। সবাইকে আমার বাসায় দাওয়াত রইলে অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। তো বিকালে বেলায় বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গেছিলাম, তো এই বাসায় নিচে দেখলাম বিয়ে, কার জানি বিয়ে হচ্ছে। তো এইখানে মরিচ বাতিগুলো এত সুন্দর করে জ্বলতেছিল, বাচ্চারা খুব সুন্দর করে খেললো। তো ছোট্ট এক উম, 1 মিনিটেরও কম একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে সারাদিন কি কি কাজ করলাম। তো আজকে সারাদিনে অনেক কাজই করা হয়েছে, সবগুলো আসলে সেইভাবে ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ